হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো একটা টানা ঘুম দিলাম, মানে দুপুরের আর কি ভাত ঘুম, যেটা ভাত খেয়ে উঠে সবাই ঘুমাই, তো সেই ঘুমটা দিয়েই দেখো উঠেছি। তো ওটা মাত্র এখন প্রথমে বিছানাপত্রটা আগে গুছিয়ে নেব। তো বিছানাটা দুপুরে ঘুমানোর পর একটু অগোছালো হয়ে যায়, খুব একটা বেশি হয় না, তার সত্ত্বেও সুন্দর করে আগে গুছিয়ে নিই। কারণ বিছানাটা আগে অগোছালো থাকলে না কীরকম একটা লাগে, ঘরের সৌন্দর্যটাই যেন মনে হয় হারিয়ে যায়। তার জন্য আগে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর তো তারপরে এই যে আমার একটা ছেলের গেঞ্জি, তো ওই গঙ্গাতে ঘুরতে গিয়েছিলাম সেদিনকে এই গেঞ্জিটা পরে গিয়েছিলো, তো কালকেই আর কি কেচে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন আর কি তুলে নিচ্ছি। তো তুলে প্রথমে রেখে দেবো, কারণ সব গেঞ্জি তো আর বাইরে রাখলে ধুলো নোংরা হয়ে যায় বা সবসময়ই পরে ফেলবার, গরমে তো এইরকম গেঞ্জিটা পরে থাকাও যায় না এখনও বাইরে। তাই আমারও কটা জামা আছে তো তোলার, তো সেটাও তোলা হচ্ছে না। তো সেটা দেখি কালকে তুলে দেবো, আজকে এখন আর তোলার সময় নেই, কারণ তুলতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। ছেলেকেও এখন নিচে গিয়ে আগে খাওয়াতে হবে। তো তারপর দেখো এখানটা গুছিয়ে রাখলাম। তো তারপর দেখো এই যে আমার একটা ছোট্ট দেওর এলো, মানে আমার ছেলের কাকা, মানে ওকেই নিতে এসেছে, কিন্তু ওর এখনও খাওয়া হয়নি। তো তারপরে আমার যেহেতু একটু ওপরে কাজ আছে, সেই জন্য ওকে নিয়ে একটু এখানে দেখো জানালাটায় বসে আছে। তো যখন নিচে গিয়ে ওকে খাইয়ে দেবো তারপরেই আর কি ওদের ওখানে নিয়ে যাবে। তো সেটা তারপরে এই যে দেখো আমার হাতে যে প্রজাপতিটা দেখছো, এটা হচ্ছে 2 সপ্তাহ আগে এক জায়গায় মেলা দেখতে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা আর কি ঘরের কোন জায়গাতে লাগাবো সেটা ভেবেও পারছিলাম না। তো প্রথমে ভেবেছিলাম আর কি দেয়ালেই লাগাবো, কিন্তু বাট এই যে সিস্টেমটা একটু অন্য আর কি, আমি নিজেই দেখে কিনিনি, পুরোটাই কিন্তু আঠা লাগানো। তো সেই জন্য কী বলো তো, আর দেয়ালে লাগালাম না, এতটা আঠা দিয়ে লাগানোর ইচ্ছা একদমই আমার নেই। তো সেই জন্য কী করলাম, এই যে দেখতে পাচ্ছ আলমারির একটা সাইডে আর কি লাগিয়ে দিচ্ছিলাম। তো আমার ফোনটা এখন কিন্তু ধরে দিচ্ছে, আমার যে দেওরকে দেখলে সে এসেছে, তো তাকে দিয়েই বললাম যে একটু ভিডিওটা করে দিতে, সেই কিন্তু ভিডিওটা আর কি করে দিচ্ছিলাম। আর এইখানে লাগানোর পর কিন্তু আলমারিটা বেশ ভালো দেখতে লাগছিল। তোমরা লাগানোর পর তোমাদের যখন দেখাবো তোমরাও কিন্তু বুঝতে পারবে। তো এখানে আগে একটা আমার কিন্তু মানে ময়ূর লাগানো ছিল, তো সেটাই খুলে এখন এটা লাগাচ্ছিলাম। এখন ওপরের কাজ কমপ্লিট করে এই যে দেখো আমরা হচ্ছে এখন যাচ্ছি নিচে। তো তারপর নিচে গিয়ে প্রথমে আর কি ওকে খাইয়ে দেবো। তো তারপর দেখি রান্নার কি তোড়জোড় হয়, তো সেই বুঝেই রান্নাবান্নাগুলো আবার বিকালের রান্নাটা করে নেব। তো ছেলেকে বিকালবেলা খাইয়ে দিলাম। তো খাওয়ানোর পর এখন ও চলে গেল ওর কাকার সঙ্গে, একটুখানি ওর কাকা আনতে এসেছিলো। তো আজ এটা দুপুরবেলা একদমই ঘুম হয়নি। তো যাই হোক চলো তাহলে, প্রথমে আমার ওখানে একটা জামা শুকাতে দিয়ে আছে, তো সেটাই এখন তুলতে যাচ্ছি। আর এই দেখো আমাদের এটা হচ্ছে কুমড়ো শাক, এই যে দেখো সবে উঠছে, এটা এই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে ভাড়া করা হয়েছে, এইখান দিয়ে যাচ্ছে সবে সবে, মানে উঠেছে। কুমড়ো গাছটা বেশ ভালোই হয়েছে জানো তো, এই সিজনটাতে কুমড়ো গাছই আর কি বসানো হয়। তো যাই হোক চলো তাহলে প্রথমে জামাটা তুলে নিয়ে আসি। আর এখন যেহেতু বাজে ঘড়ি ধরে 4:30, তো সেই জন্য এতটা রোদ, এই যে দেখো মুখে পুরো রোদটা এসে পড়ছে। এদিকটা রোদ, আবার ওই দিকটা একটুখানি যেন মেঘলা মতো করেছে, আর হাওয়া দিচ্ছে খুব, এই যে দেখো। আর আজকে কিন্তু আমার রান্নার একদমই তাড়া নেই, মানে রান্নার বিকালে তেমন কিছু কাজ নেই, রান্নার সেরকম একটা নেই। তো চলো কেন সেটা বলছি, রান্নাঘরে যাই। তার আর এই যে পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে, কারণ ওবেলায় ছিল হচ্ছে মায়ের বুদ্ধ পূর্ণিমা, তো পূর্ণিমার জন্য ওবেলায় একেবারে রান্নাটা করে রেখেছে, মানে এবেলা ওবেলা দুবারেরই হয়ে যাবে। এই যে দেখো এখানে শুধু পটল দিয়ে আলু দিয়ে তরকারি, এটা হচ্ছে আমার বরের জন্যও করা আছে, ও কুমড়ো খায় না, তার জন্য আলাদা করে করা। তো খালি রুটিটা হবে, তো রুটিটা দেখা যাক কতটা কি হয়। তো সেটা এখন করবো না, একটু রাত করে তরকারিটাই বিকালবেলা যেহেতু করে রাখি, তো সেজন্য তরকারিটা করতে হবে না। তো প্রথমে একটু জল খাই, অনেকক্ষণ আজ দুপুরে জল খেতেই ভুলে গেছি। তো প্রথমে আগে জলটা খেয়ে নিই, আর জলটা আগে এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30। তো ছেলেকে নিয়ে আসলাম উপরে পড়তে বসাবো বলে, তো এতক্ষণ ধরে তো কাকিমাদের বাড়িতে ছেলে যেহেতু ছিল, তো ওকে দেখলেই আমার আর কি দেওর নিয়ে গেল। তো সেখানে গিয়ে ননদরা সবার সঙ্গে একটু গল্প কথা আড্ডা দিয়ে এখন আসলাম ওপরে। এখন ছেলেকে প্রথমে পড়িয়ে নেব, তো তারপরেই হচ্ছে যাব নিচে।
তারপরে দেখো চলে আসলাম রাতের খাবার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমার রান্নার ছুটি ছিল, কারণ মা আর কি তরকারিটা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু রুটিটাও কিন্তু দুপুরবেলায় মা করে নিয়েছিল, মানে হচ্ছে এই পরোটাটা। তো সেই জন্য আমার একদম বিকালের আজকে রান্নাবান্নার ছুটি ছিল, কারণ মা আগে থেকে সব করে রেখেছিল। সব কাজকর্ম মিটিয়ে তারপর দালানে এসেছিলাম। তো দালানে এসে একবার খালি চাঁদটাকে দেখছিলাম, তো ভাবলাম তোমাদেরও একটু দেখে দিই। চাঁদটা এত সুন্দর লাগছে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যে এখানে শেষ করছি। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, সবাই ভালো থেকো।